5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ব্যক্তি দেখতে পেয়েছি যারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করেছেন। হ্যাঁ, নিজেদেরকে মহাবিপ্লবী হিসেবে জাহির করতে চেয়েছেন। যে ফ্যাসিবাদী রেজিম ছিল তাদের সাথে সবচেয়ে বেশি আঘাত করেছে। এবং এখানে কোনো ব্যক্তি মানুষ কিংবা দলকে কেন্দ্র করে বলবো না, আমি যেটা বলবো যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ব্যক্তি দেখতে পেয়েছি যারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করেছেন। হ্যাঁ, নিজেদেরকে মহাবিপ্লবী হিসেবে জাহির করতে চেয়েছেন। এবং দেখা গেছে যে বিএনপি, ছাত্রদল, যুবদল সবাইকে ব্যাটিং করে ওনারা মানে সমাজে একটা উঁচু পদে মানে আরোহণ করেছেন। কিন্তু পেছন খুঁজলে দেখবেন যে এই মানুষগুলোই যে বিগত যে ফ্যাসিবাদী রেজিম ছিল তাদের সাথে সবচেয়ে বেশি আঘাত করেছে এবং তাদের সবচেয়ে বেশি তল্পি বাহন করার চেষ্টা করেছে। অনেক সময় সফল হয়েছে, অনেক সময় ব্যর্থ হয়েছে, কিন্তু চেষ্টাটা তাদের শতভাগের বেশি ছিল। তো এই ধরনের নানান কর্মকাণ্ড কিন্তু আমরা নানান সময়ে অনলাইনেও দেখেছি, অফলাইনেও দেখেছি যে পূর্ববর্তী সময়ে তাদের যে লেজুর বৃত্তির প্রমাণ এবং তাদের যে তল্পি বাহনের প্রমাণ সেগুলো সামনে এসেছে। কিন্তু একই সাথে আমি এটাও বলতে চাই যে ডিজিটাল স্পেসে নিজেদের প্রাইভেট কনভারসেশন এভাবে পাবলিক করে দেওয়া অন্যজনের মানে মতের বিরুদ্ধে, যে সেটাকেও আমরা সমর্থন করি না, এটাকে আমরা খুব একটা ভালো রাজনীতি হিসেবে দেখি না। কিন্তু এটাকে বাদ দিলেও আমি যে আগের কথা বললাম যে পূর্ববর্তী যে ফ্যাসিবাদী আমল, সে সময়কার অনেক কল্পিবাহক কি বর্তমানে নিজেদেরকে মহাবিপ্লবী, মহা মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। কিন্তু দিন শেষে তাদের সকল জারিজুরি কিন্তু শিক্ষার্থী সমাজ এবং জনগণের কাছে ফাঁস হয়েই যাবে।